তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা কাটিং ভিডিও নিয়ে। এখানে আমাদের একটা চুড়িদার কাটিং করতে হবে, যেটা শালের চুড়িদার। আমরা এখানটা চক নিয়ে নেব, এটাতে মোটামুটি দেখা যাবে। আমরা এখানে যতটা ঝুল আছে মোটামুটি দেখে নিচ্ছি, 46 ইঞ্চি মতো ঝুল নেব। আমরা পুরো ঝুলটাই নিয়ে নিচ্ছি। 47 ইঞ্চি ঝুল। এটা লম্বা চওড়া মানুষ, তার জন্য একটু বেশি করে নিতে হচ্ছে আমাদের। আমরা কাপড়টা সমান সমান করে পেতে নিয়েছি। এবার মাপজোক ঠিক থাকলেই বাদ বাকি ঠিকঠাক হয়ে যাবে। এখানে আমরা চওড়া মার্জিন নিয়েছি 1 ইঞ্চির, তাকে ঢালু করব 7 ইঞ্চি, 16.5 ইঞ্চি, 24 ইঞ্চি। 24 ইঞ্চি কোমর দিয়েছি, 16.5 ইঞ্চি কোমর দিয়েছি, ফিট দিয়েছি 24 ইঞ্চি। মোটামুটি ঘের দেখে নেব, 13 আর 13 26, পুরো ঘেরই লাগবে। আমরা ফুট দেব 16 ইঞ্চি। 16 ইঞ্চিটা একটু বড় হয়ে যায়, এটাকে একটু কমিয়ে দিলে ভালো হয়। দেখে নেব কতটা দেওয়া যায়। লম্বা চওড়া আছে অনেক, না 16 ইঞ্চি দিতে হবে, এখানে কিছু করার নেই। মানুষটা লম্বা চওড়া ভীষণ, গলা ছড়ানো। আমরা মোটামুটি 3 ইঞ্চি মতো দিয়ে দেবো। এদিকে 3 ইঞ্চি দেওয়ার পরে কাঁধের সাইডে দেখে নেবো কয় ইঞ্চি থাকে। 4.5 ইঞ্চি মতো থাকে, তাহলে মোটামুটি ঠিকঠাকই আছে আমাদের। আমরা এতটাই দিয়ে দেবো। 22 ইঞ্চি বডি হবে। 11 আর 11 22, 20, 10 10 20, 12 আর 12 24। চাইলে ছাতি এরকম শেপ দিতে পারো, না চাইলে অন্যরকমও দিতে পারো, প্রবলেম নেই। আর এদিকে ঘের পুরোটাই বাড়িয়ে দেবো, ওদিকে আর দাগ দিলাম না। কাজ ঢালু করে দেবো। ফ্রন্ট পার্টে স্কোয়ার ভি গলা রাখবো, মোটামুটি এই লেভেলেই রেখে দিই যতটা আমাদের মার্জিন আছে। তারপর সামনে ওপেনও করবো এতটা, কোমর অব্দি ওপেন আছে, তাহলে মোটামুটি ঠিকঠাক হয়ে গেল। আমরা ওই পাশে গিয়ে কাটি, নাহলে কাটা যাবে না। এত মতো এদিক দিয়ে কেটে দিই। সাইডে একটা পার মতো আছে, আর পারটা ভালো মোটা আছে, ঠিক আছে। এখান দিয়ে
এটা চওড়া করে ভাঙতে হবে। বুকের এখানটা একটুখানি সাইড কাটা নিচে দেওয়া আছে, বাদ বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক মার্জিন হিসাবেই ধরা আছে। এটা লাল দিয়ে কাটলে বেশি দেখতে সুবিধা হতো, কিন্তু লালটা ব্যাক পার্টে দাগ দিতে হতো, আর আমার অভ্যাস হচ্ছে ফ্রন্ট পার্টে দাগ দিয়ে কাটা। এটা নিচে নামিয়ে নেব, গলাটাকে কাটিং করে দিই। এটা এয়ার হোস্টেজ হিসাবে কাটবো, এখান থেকে ছোট্ট করে কেটে দিই। হাতটাকে ফ্রন্ট পার্ট আবার একটু ঢালু করছি। আমাদের মোটামুটি কাটিং কমপ্লিট হয়ে গেছে, শুধু হাতাটা বাকি রয়েছে। এই পিস বাঁচে না, এইটুকুনি বেঁচেছে। এটা কাটলে খুব সাবধানে, এত বড় চুড়িদার কাটলে পারে এই সিঙ্গেল ওয়ার যে কাপড়গুলো আছে এগুলো খুব সাবধানে কাটবে। এবার হাতা বের করতে হবে, যা কাপড় আছে। হাতা অনেক লম্বা আছে, 20.5 ইঞ্চি হাতার লম্বা আছে। এটা দেখে নেব যে আমাদের কোনটা সোজা কোনটা উল্টো। এই যে লাল বেশি যে পাটটা, এইটা হচ্ছে সোজা পাট, আর এই পাশের এটা হচ্ছে উল্টো পাট। এদিক দিয়ে ভাঁজ করতে হবে। দুই পাট সমান করে ভাঁজ করে নিলাম, আবার দুটো এইভাবে ভাঁজ করতে হবে। এটা এভাবে কাটলেই ঠিকঠাক হাতা বেরোবে, এত বড় হাতা না হলে কিন্তু এত বড় হাতা বেরোবে না। 3/4 হাতা মাঝ করে বেরোবে। আমাদের হাতা ভাঁজ করতে হবে ফুল হাতা, তার জন্য আমরা 3/4-এর কথা ভাবছি না। মাঝখানে ভাঁজ করে রয়েছে, তাই একটু ছড়িয়ে দিতে হলো। আয়রন করে নিতে পারো, হালকা হিটে আয়রন করলে পরে আয়রন করা যায়। এটা 21 ইঞ্চি হাতা আছে, হাতার মুহুরি খুবই কম, 8.5 ইঞ্চি হাতা আছে, কিন্তু হাতার ভূগোল ভালো বড় হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এর থেকেই কিন্তু জয়েন্টের কাপড় বের করতে হবে। 8.5 ওইখানে দিয়ে দিবে একটা, 8.5 নিচেও দেবো 8.5। যা সাইজ আছে ভূগোল হয় 9 ইঞ্চি মতো, আমরা এখানে 9 ইঞ্চি মতো না দিয়ে 15 ইঞ্চির দাগ দিচ্ছি। হাতায় আমি জানি হাতার মুহুরি খুব কম দেখে মনে হচ্ছে হাতা অত মোটা হবে না। আমাদের এমনিতে কাপড় শর্ট আছে, ঝামেলায় যাওয়ার দরকার নেই। এই দেখো, ঠিক আছে। তার আগে একবার ভালো করে এটাকে যাচাই করে, এটা আয়রন করলে ঝামেলা মিটতো, আমি আয়রন করিনি দেখে একটু ভালো করে ঘষে ঘষে দিলাম যাতে সমান থাকে কাপড়টা, ঠিক আছে। একটার উপর একটা 1 ইঞ্চি তুলে দিতে হবে, কম তুললে হবে না। এখান থেকেই তুলে দেবো, আবার এইখান থেকে এটাকে হালকা করে কেটে যাবো, ঠিক আছে। এটা হয়ে গেছে, এটাকে সরিয়ে দেবো, এটাকে ওপেন করে দেবো। এটারও দুটো জয়েন্ট আছে, এটাকে ওপেন করতে হবে। এই যে কাপড়, এটা গলার পট্টি, মাথায় রাখবে।